জেনে রেখে দিও দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য অতিথি স্বরূপ। আর আমরা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মধ্য হইতে যদি আখিরাতের সম্ভব হাসিল করতে না পারি, কিয়ামতের কঠিন দিনে যেই দিন আমার আপনার রবের সামনে আল্লাহর কাঠগড়াতে বিচারের কাঠগড়াতে দণ্ডায় মান হতে হবে, ওই সময় আমার আপনার বিরুদ্ধে হাত পা ধরে সাক্ষী দিয়ে দেবে। অনুরূপী বাবা হয়তো আমরা ভাবতেছি কেমন করে সাক্ষী দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোমরা নোট করে রেখে লিখে রাখতে পারো। আমি কোরআনের কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনের মানুষ তোমরা জেনে রেখে দিও, অত্র এলাকার মানুষ জেনে রেখে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার মুখের মধ্যে মোহর লাগায় দেবে। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কি বাবা, দুনিয়ার জমিন থেকে যেই মাত্র আমরা বিদায় হয়ে চলে যাব, কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ এক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি কি নামাজ আদায় করেছো? বান্দা জবাব দেবে, আয় আল্লাহ তাআলা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজও কায়েম করতাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা 2 রাকাত নামাজ পড়ে দেখো, 2 রাকাত নামাজ আদায় করে আমাকে দেখায়া দাও। বান্দা দাঁড়ায়া যাবে, বান্দা দাঁড়ায়া যাবে, বান্দা দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে বান্দার শরীরে এমন শক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে এমন শক্ত হয়ে যাবে তার হাত পা নড়বে না, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে দেখাবে, এই ক্ষমতা তার কাছে আর থাকবে না। বান্দা দুনিয়ার মধ্যে কি সাফা পাই ওনেও মাত্র দোস্ত। তখন আল্লাহ বলবেন, বান্দা 2 রাকাত নামাজ পড়ে দাও, পড়ে দাও। বান্দা আপনি কোন যাব, হাত নড়বো না, রুকুতে যাবার চাবো কোমর হালবো না, সিজদায় যাবার চাবো হাঁটুটা বেঁকা হবো না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি করেছিলে, আজ কিয়ামতের দিন বিচারের সময় তুমি আমার নাফরমানি করতেছো, তার উপর মিথ্যা কথা বলতেছো। রে বান্দা, আমি আল্লাহ তোমার জবানের মধ্যে মোহর লাগিয়ে দিলাম, তোমার হাত সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দেবে, তোমার অন্তর, তোমার এক এক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তুমি দুনিয়ার জমিনে কোথায়, কোন স্থানে, কোন সময়ে, কোন দিন, কোন বছরে, কোন সনে, কোন জায়গাতে গুনাহ করেছো, এক একটা ভিডিও রেকর্ডের মতন করে টিভির মতন চালু হয়ে যাবে। বদল জেনে রেখে দিবে, ওই সময় আমার আপনার কোনো উপায় থাকবে না। আজ এখানে বয়ান হইতেছে ইউটিউবের মাধ্যমে, আমাদের আজ পর্যন্ত দেখা যাবে, কিন্তু এটা আমার আপনার খেয়াল আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া বানাইছে, আপনি একটা বড় ইন্ডাস্ট্রি করলেন, আপনার ইন্ডাস্ট্রির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকে, কিন্তু আপনি দুনিয়ার জমিনে আপনার বাড়িটাকে সুন্দর করে বানাইছেন, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে। মুরব্বি বাবা খেয়াল করেন না, দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ কোন কোন জায়গাতে সিসি ক্যামেরা লাগায়া দিয়েছে। মানে টিভির মতো সিসি ক্যামেরা লাগায়া আল্লাহ দুনিয়া বানাইছে, জীবনের কথা বলবে কোন জায়গার মধ্যে কোথায় কি করতেছে, এক একটা আমল নামাতে আমাদের দিন ভিডিওর মতন চালু হয়ে যাবে। ওই সময় মুরব্বি বাবা আল্লাহর বান্দাগুলি আমলনামা যখন দেখতে পাবে, আমলনামা দেখার সাথে সাথে তারা আফসোস করে বলবে, যাদের আমলনামা বামাতে চলে আসবে, বামাতে সোজা সুজি আসবে, এটা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে আমি আল্লাহর কুদরত অসীম, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি ভোগ করার জন্য তোমার বুকের ভিতর দিয়ে বামাটা ঢোকায়া দিব, পিছন দিক দিয়ে বের করে দেব, পিছন দিক দিয়ে বের করে দিয়ে আমি আল্লাহ তোমার আমলনামা বাম হাতে
উম্মতের মধ্যে দিয়া দেব নাউযুবিল্লাহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা তোমরা জেনে রেখে দিও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দা আমাদের আমলনামা আমাদের মধ্যে আসবে যদি আমলনামা খারাপ হয়ে যাবে বা আমাদের মধ্যে আমলনামা আসবে বা মাত্রা মুখের ভিতর দিয়ে ছিদ্র করবে পিছন দিক থেকে টানিয়ে বের করে নেবে বন্ধু জেনে রেখে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বাম হাতে আমলনামা দেবে বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে বান্দা ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আয় আল্লাহ তাআলা আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো আয় আল্লাহ তাআলা আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যদি হিসাব না হতো আমি কতই না সৌভাগ্যবান হতাম আমার যদি হিসাব দেওয়া না লাগতো আমার ভাগ্য না কতই ভালো হয়ে যাইতো আফসোস সেই দিনের আফসোস বান্দা ডাক দিয়ে বলবে আমার তো দুনিয়ার মধ্যে বাহাদুর আছে যেমন বাহাদুরটা দেখতে ছিলাম হালাকা আনলি সুলতানিয়া আল্লাহ বলে বান্দা ডাক দিয়ে বলবে আরে আমার সুলতান কোথায় গেল আমি তো আসলাম দুনিয়ার মধ্যে কোথায় গেল হালাকা আনলি সুলতানিয়া আল্লাহ বলেন জানায় দেন বান্দা আমার সুলতান মাল শেষ হয়ে যাবে সম্পদ শেষ হয়ে যাবে বাদশাহী সুলতানাত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন ইতিমের মতন মানুষ দাঁড়ায় থাকবে কেউ কারো দিকে তাকাইতে পারবে না নফসি নফসি আলম হয়ে যাবে আল্লাহ পাকের দিকে তাকায় দেখবে বান্দা আল্লাহ দয়ার মধ্যে তাকাবে কাহা হয়ে যাবে মুরব্বি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে ডাক দিয়ে বলবে খুযু ফাগুল্লু আমার ফেরেশতারা ওই বান্দাকে ধরো আর রশি লাগাও বিপরি করাও শিকল লাগায় দাও খুযু ফাগুল্লু ওই বান্দাকে ধরো আর শিকল লাগাও সুম্মাল জাহিম সাল্লু ও ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু আল্লাহ জান জামাবে ও ফেরেশতা ওই বান্দাকে 70 গজ লম্বা শিকল লাগায়া 70,000 ফেরেশতা সব টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও বাবাজি এই রকম খালি এটা শুরু খালি দিয়া যাবো বলাই দিতে পারবে এই যাইতেছে যাওয়া পায় না এই যদি অবস্থা হয় এই জন্য অবস্থাগুলি হবে মানুষ গুনাহ কাজ বেশি করতেছে মানুষ আল্লাহ নাফরমানি করতেছে মানুষ আল্লাহকে মানতেছে না আল্লাহর সাথে অহরহ শিরক করতেছে হাঁটতে চলতে কথায় কথায় গুনাহ গুনাহ মসজিদের ভিতরে গুনাহ বাইরে গুনাহ দুনিয়ার জমিনে নবী বলে পবিত্র জায়গা হলো মসজিদ আর এই মসজিদের মধ্যে মানুষ পার্টি করে মারামারি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই মসজিদের ইহতিরাম করব তারপর মসজিদের মারামারি করি বাবারে বাবা কি বলতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হবে বিশ্বযুদ্ধ মসজিদ এই যে অবস্থা হয় আরো আমল অসুস্থ হবে বুড়া মানুষ বুড়া ছোট বাচ্চাদের বুড়া না নবী বলেন ছোট বাচ্চারা ওই মসজিদে আয়েশা কাজ করে মারামারি করে চিল্লাচিল্লি করে তোমার ধমক দিও না তোমার ধমক দিও না কেন যদি ধমক দেওয়া ধমক দেওয়ার সাথে সাথে এমন বাচ্চা দুনিয়ার জমিনে আসবে তার মনটা বিগড়ে যাবে কোনদিন আর মসজিদে পা দেবে না তার জন্য তাই তুমি হয়ে থাকবে পুরা পুরা মানুষ
ভিতরে যে না বাবা কি মশা নেই আল্লাহ আমাদের ইবাদত করো কোরআনি মসজিদের খ্যাল মসজিদের রং মসজিদের আদব মসজিদের ইহতিরাম অন্তরের মধ্যে কিচ্ছু নাই ঈমান কথা ঈমান করো মানুষ ঈমান কি এত সোজা সত্যিকার ঈমান থাকলে ভাই মানুষ করে কোনদিন শয়তানি বোঝা ঠিক না বেটি জোরে কোন ঘুমাইছে ঠিক না কথা বলছে ঠিক না সত্যিকারের যদি ঈমান থাকে তাহলে শয়তানি বোঝা টানবে জীবন মাত্রম বস্তুতে আল্লাহ হেফাজত তো জাহান্নামে করি কি করবে ভাই আল্লাহর নাফরমানি করার জন্য মাত্রম বস্তুতে তো গুনাহ মাফের জন্য রমজান মাস করতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন নাকি তোমার পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল কেন আল্লাহ গুনাহ মাফ দিবে রোজা হাদিসে জিবরিল নবীজি বলেন এটা আল্লাহ কথা নবীজি বলেন হাদিসে জিবরিল মানে যে হাদিস আল্লাহ কথা নবীজি ভায়া করে বলেছে কথাটা আল্লাহ কোরআনের আয়াত কথাটা আল্লাহ নবীজির মুক্তি এটা হাদিসে জিবরিল বলেন জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন নবী এই দেখো আমি জানি তো আল্লাহ বলেন আসসালামু ওয়া আনা রোজা আমার জন্য আর পুরস্কার আমাদের আদা দেব সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে রোজাদারের জন্য পুরস্কার রাইয়ান জান্নাত জান্নাত সেটা হচ্ছে রোজাদারের জন্য পুরস্কার আর ওই রাইয়ান জান্নাতের ভিতরে যে বান্দা বান্দীকে ঢুকবে কোনদিন আর বের হবে না তাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র মুস্তাফিদ পয়গাম্বর নাম তাই চলে গেল কালকে আমরা মুস্তাফিদ ভালোই ক্লাস ফলো করে আসি যাই হোক এক কথায় আমরা বুঝলাম যে আমল যদি ভালো না হয় ওই আমলটা বাম হাতের মধ্যে দেবো ওই আমলটা বাম হাতে দেবো বুকের ভেতরে ছিদ্র করবো পেটের দিক দিয়ে বের করবো করে বলে দেবো আর যাদের আমল ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাউমুকরাউ কিতাবিয়া আল্লাহ পাক বলেন বান্দারে যা আমল নামা ভালো হবে আমি আল্লাহ তার আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দেব সুবহানাল্লাহ বান্দা তখন ডাক দেব না ও হাসান ও মানুষ ও হুজুর সাহেব এই যে দেখা আমার আমল নামা সুবহানাল্লাহ